আজ তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটির লুচি আর সাথে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে একদম নিরামিষ আলুর দম। আমি যেভাবে তৈরি করি সেটাই শেয়ার করলাম। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব দারচিনি, এখানে এলাচও দেয়া যায়, আর দেব কিছুটা সাদা জিরে। হাতে ঘষে এইভাবে দিলে গন্ধটা সুন্দর হবে। তারপরে টমেটো আর মটরশুঁটি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজার সময় হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে কিছুটা জল দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণগুলো আমি সব লিখে দিলাম। কুড়িয়ে রাখা আদা দিয়ে দিলাম, আদা বাটাও দেয়া চলে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব এবার লঙ্কার গুঁড়ো, ঝাল নুন মিষ্টি এটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার ভালো করে কষাতে হবে। লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম কিছুটা। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। আমি কিন্তু আলুটা আলাদা করে ভাজিনি। এরকমভাবেই আমি ঝটপট করে আলুর দম তৈরি করে ফেলি। ভালো করে কষিয়ে নেব। এই কষানোর সময় সুন্দর গন্ধ বেরোবে। এইভাবে আলুর দম একটু ঝোল রেখেও করা যায়, আবার শুকনো শুকনোও করা যায়। আমরা এক এক সময় এক এক রকম করি। বিশেষ করে রুটি দিয়ে খাওয়ার সময় একটু ঝোল ঝোল রাখলে ভালো হয়। তবে আজকে তো আমি মটরশুঁটির লুচি দিয়ে সকলকে খেতে দেব, তাই একটু শুকনো শুকনোই করব। আমি গরম জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না। আমি একটু গামাখা গামাখা করব, সেই অনুযায়ী গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। এমন নিরামিষ আলুর দম খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দেখো, আরও কিছুক্ষণ ফুটিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। দেখো, এবার আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাতে আছে জিরে, ধনে, মৌরি আর একটু গোলমরিচ। আমি খালি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। পুরো শুকনো শুকনো হয়ে গেছে। আলুর দম কিন্তু তৈরি। এরপরে মটরশুঁটির লুচি করব। এই রকম দেখতে হবে লুচিগুলো। আমি যেভাবে করেছি সেটা তোমাদের দেখালাম। আটা নিয়েছি আর ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি মটরশুঁটি বাটা, আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটা, পরিমাণ মতন লবণ, চিনি, দিয়ে দেব সাদা তেল। তারপর সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নেব। তারপর জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। দেখো, নরম হয়েছে। এবার এটাকে ঢেকে রেখে দেব অন্তত 20 মিনিট। তারপর লেচি কেটে গোল গোল করে বেলে নেব। তেল দিয়ে বেলবো অবশ্যই, লুচি যেমন করে বেলি। বেলে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির লুচি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এই লুচির মাখার সময় কিছুটা ভাজা মশলার গুঁড়ো দেওয়া যায়, তবে আমি দিইনি। এবার তেল গরম করে দেখো লুচি ভেজে নেওয়ার পালা। মটরশুঁটির কচুরি করতে তো অনেক ঝামেলা হয়, এটা কিন্তু করে খেলে টেস্টও পাওয়া যায়, আর কিন্তু মটরশুঁটির কচুরির মতন গন্ধও হয়, খেতেও ভালো হয়, প্লাস ঝামেলা কম। তাই জন্য আমি মটরশুঁটি যখন বেশ সস্তা হয়ে যায় তখন মাঝে মাঝেই এটা বানাই। এটা যেমন উপকারী তেমন টেস্টি, বাড়ির সকলে খেতে ভালোবাসে। এরপর একের পর এক লুচি করে নেব আমি। তবে এই মটরশুঁটির লুচি কিন্তু মাংস দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি আজকে যেহেতু নিরামিষ আলুর দমের সঙ্গে করেছি, নিরামিষ আলুর দমের সঙ্গে খাবো। তবে মাংস দিয়ে, পনির দিয়ে খেতেও এই মটরশুঁটির লুচি খুব ভালো লাগে খেতে। এছাড়াও আমাদের চ্যানেলে অন্যান্য নানান রান্না আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাছাড়াও আমরা আমাদের জীবনের কিছু মুহূর্ত শেয়ার করি ব্লগ হিসেবে। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের
ভিডিও পছন্দ হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি পরপর লুচি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে ওঠে, তবে অবশ্যই একটু নরম করে মাখতে হবে ময়দাটা, না হলে কিন্তু লুচি শক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।